চল জসিমের লগে কোলাকুলি করে রাখি। একজন লোক চরম ঘুষখোর, তার কাছে গরিব মানুষ আছে একটা কামের লেখা কইতাছে, স্যার আমার একটা কাম করে দেওয়ার লাগবে। স্যার কইতাছে 100 টাকা ঘুষ দেওয়ার লাগবে। গরিব মানুষটা কয়, স্যার আমার কাছে এত টাকা রাখা। ওই লোকটা কইতেছে, তাহলে তোর কাছে 50 টাকা আছে, 50 টাকা দে। কয় তাও নাক্কা। তাহলে 30 টাকা দে। কয় তাও নাক্কা। কয় তাহলে 10 টাকা দে। লোকটা কয়, স্যার আমার কাছে কিছুই নাক্কা। তোর লোকটা জামা খুইলা পিঠটা বাড়াই দিয়ে কয়, একটু চুলকাই দিয়ে যায়। করতেছে বিয়ার সময় 7টা পাক দেওয়ার লাগে না, বড় লইয়া পাক দিতেছে। বরটা বারবার খালি বউরে ছাইরে আগে চলে যায়, একটা পাক দেখালে আগে চলে যায়। এরকম যাইতে যাইতে বউ একবার বিরক্ত হয়ে করছে, এই খাড়াও তুমি আমার ছেড়ে খালি বারবার আগে যাও কে? লোকটা কইতাছে, আমি না ট্রাক ড্রাইভার, আমি তো কারো সাইড দিই না, তুমি জানো না? If I want it, gotta make to myself a promise. I won't quit, keep going till I got it. I won't give up till I'm on top. Yo, no, I ain't the type to give up. If I do something, man, I do it till I get what I want. I turn a business out of nothing into something I love. I got a poker face, but honestly, I'm not one to bluff. I flip a switch, never miss. রাস্তা ভুল করেছো নি? তোর লগে ঈদের কোলাকুলি করতে লেগেছি। ও, কোলাকুলি করতে আইছস? আয়, কোলাকুলি করি। কিন্তু কোলাকুলি করতে ভয় লাগে, বুঝছস? কোলাকুলি করে পায়ে হাত দিয়ে কয় টাকা দেন। কিসের টাকা? সেলামি। আরে ছোট লোক, ফকির নি। তুই যদি পায়ে হাত দিবি, বুকে আলি কেলা? তোর জায়গা তো বুকে না, পায়ে। আয় আয়, কোলাকুলি কোলাকুলি করি। ওই তখন কি হয়েছে? এত ঝামেলা কি? তুই অগবারি গেছিলি কি লেগা? তার আগে আপনি ওরে জিজ্ঞান ওই ফেসবুকে কি দিচ্ছে। ওই তুই ফেসবুকে কি? এই ফেসবুক কি? ফেসবুক একটা ইংরেজি শব্দ, যার বাংলা হচ্ছে মুখবই। লোকজন ইহাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলিয়া চিনিয়া। বুঝছি সমাজেই তো আমরা আছি। সমাজে থাকতে হলে সবার সাথে মিলমিশ করে থাকতে হইব, আর সপ্তাহে লাগে যোগাযোগ করবো, এটা তো স্বাভাবিক। তারপর ইহা একটা ভার্চুয়াল জগৎ। বর্তমান ইহাকে অলৌকিক জগৎ বলিয়া থাকে। এই অলৌকিক জগতে চ্যাটিং করিয়া অথবা লোকজন চিঠি আদান প্রদান করিয়া মনের আনন্দে আনন্দ উপভোগ করিয়া থাকে। হইল ওই বিনোদন, তো বিনোদন একটা দরকারি জিনিস। কখনো কখনো মানুষ তাদের বদনখানার ছবি দিয়া থাকে, ও আবার কখনো কখনো মুখটাকে বাঁকা করিয়া ছবি তোলে, যাকে সেলফি বলে। মনের আনন্দ লাভ করে, লাইক পায়, কমেন্ট পায়। মাঝে মাঝে মনের আনন্দে দুঃখে ব্যথিত হইয়া স্ট্যাটাস দিয়ে থাকে। স্ট্যাটাসের একটা আলগা কিমত আছে, মানে দাম আছে। জসিম, ওই যে ফেসবুক না, সামাজিক যোগাযোগ মাধ্যম। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম। তো মানুষ তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা চ্যাট বুঝছি, আপনি বুঝা পারেন নাই, আপনার জিনিসটা বুঝার লাগবে। ফেসবুকে কি এর ছবি দিচ্ছে আর কি লিখছে দেখেন। ফেলটু বাহিনীকে ঈদের লাল গোলাপের শুভেচ্ছা। ওই তুই
ফেসবুকে এই সকল ছবি দিস কি লেগা? হ্যাঁ, ফেসবুক আমার, আমি যা খুশি তাই দেবো। ওর সমস্যা কোন জায়গায়? ওই ফেসবুক তো ওর, তা তোর সমস্যাটা কি? না না, আপনি ওরে জিগান না, ফেলটু বাহিনী কারা? ওই ক কারা? ভাই আমার জীবন খেলা, ওরা কি ফেলটু বাহিনী? ওরা ওই তোরা কি ফেলটু বাহিনী? জিন্দিগিতেও ফেলটু বাহিনী না। তাহলে ওর সমস্যা কোন জায়গায়? আমার যা খুশি আমি তাই করুম। আর কেউ যদি মনে করেন যে লাইক কামাইতে গিয়া ফেলটুস মারে, তাহলে হেডের কি ফেলটুস বাহিনী কয় নাকি কোন বাহিনী কয় হেয়া তো আমি কওয়া পারুম না। আর ওরা যে কি বাহিনী হেডে তো বলতে জানে নাকি? হ্যাঁ, তা তোর সমস্যা কি? যে জানতে পারে কামাক, ওদের কয় নাই যে আব্বাসের বাহিনী ফেলটু বাহিনী? মাস্তানি করস না? হ্যাঁ, আমার এলাকায় মাস্তানি চলবো না। আমার সামনে যেন এগুলা না দেখি, বুঝছস? এখন সাইডে দিলাম। আর হন, ও যে জানতে পারে কামাক, কারে বাধা দেওয়ানোর কিছু নাই। সমস্যা তো আছে। ওই আমার থেকে বেশি লাইক কেমনে পায়? লাইক কি মগের মূল্যক? হ্যাঁ, এটা মগের মূল্যক? লাইক গাছের পাতা, জাকিদুল্লাহ টুকটুক করে বললো। লাইক কি? আপনি তো এলাকার কমিশনার, নির্বাচন করেছেন, তো ভোটের সময় কি হইয়াছে? আপনাকে যারা পছন্দ করে, যারা বিপরীত দলকে পছন্দ না করিয়া আপনাকে ভোট দিয়েছে, মানে লাইক দিয়েছে, ফলাফল কি? ফলাফল আপনি বেশি লাইক, মানে বেশি ভোট পাইয়াছেন, তাই আপনি কমিশনার। বুঝতে পারছি। ওই তোর অপরাধ তো সিরিয়াস রকমের গুরুতর। তুই নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছস। তুই জনগণের রায় মাইনে নিস নাই, তুই তো দণ্ডনীয় অপরাধ করছস। আর জাল ভোট লইয়া নির্বাচনে জিতনটা অপরাধ না। এলা, বুঝাবার পারছি না, জসিমের মতন ছেঁচড়ায় এত লাইক পাই কেমতে? খেলা তুই আমার জিজ্ঞাস, আমি তো তোরই জিজ্ঞাসি। ভাই জসিম হারা দিন মেয়েগুলোকে চ্যাট করে, সবাই জানে ও স্বভাব। ওই ফেসবুক সেলিব্রিটি কেমতে? বুদ্ধি পেয়ে গেছি আমি। কি বুদ্ধি? বুদ্ধি হলো সামিয়া।
ভাই আমি আর নিয়ে পার্কে গেছি। খাইছে আমারে, দেখছো সামিয়া কি পরিমাণ লাইক পড়তাছে, মৌচাকের মতোই দেখো। আরে তাই তো, তোমার আর আমার ছবিতে কত কত লাইক। ওএমজি। শোনো, ফেসবুক হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা জিনিস, তুমি যা চাইবা তাই পাইবা, কেউ আটকাইবা পারবো না। আই প্লিজ আমাকে বলো না কিভাবে লাইক পাওয়া যায়, প্লিজ বলো না, প্লিজ প্লিজ। আচ্ছা 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 দাঁড়াও, তোমার একটা জিনিস দেখো, এই যে দেখো, এই যে দেখো। খবর লিখি সামিয়া কইছে আমারে সব ফেক আইডি। আমার তো আগেই সন্দেহ হয়েছিল 1 ঘন্টার মধ্যে 1000 লাইক পরে কেমতে। আলাউদ্দিনের দৈত্য বি এত লাইক দিতে পারবো না। বস টেনশন লিয়েন না, আমরাও বি ফেক আইডি খুলুম। নতুন আইডি খুলবি, আইডি চালানোর লিগে লোক লাগবো না? লোক আছে আমার। বস আমরা আছি না। তোরা তো আছোস, মাগার তবু দিয়ে হইব না। জসিমের লগে একটা পোলা আছে, ওই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে, বুয়েট থেকে পাস দিছে। ওই আপনারে কথা দিলাম, আমরা আপনার লেগে বুয়েটের ইঞ্জিনিয়ার লই আমি। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না, মানে ফেক আইডি কিভাবে কাজ করে আমি ঠিক জানি না। বুঝবি না গেলা তুই? ফেসবুক চালাস না তুই? জি ভাই, আমি ফেসবুক চালাই, কিন্তু আমার তো কোনো ফেক আইডি নাই ভাইয়া। ওই বেটা কারে লিয়াইছস তোরা? তুই তো বুয়েটের বলা না। না ভাইয়া, আমি বুয়েটের। হ্যাঁ বুয়েটের, তুই ইঞ্জিনিয়ারিং পারস না গেলা? ভাইয়া আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো পারি ইঞ্জিনিয়ারিংটা। তুই ইঞ্জিনিয়ার, তাহলে ফেসবুক পারস না গেলা? কম্পিউটার ইঞ্জিনিয়ার না তুই? আমরা তো ফেসবুক কম্পিউটারেই দেখি। না ভাইয়া, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি তো অটোমোবাইল নিয়ে কাজ করি। আর ইঞ্জিনিয়ারিংয়ের কোথাও ফেসবুক নিয়ে কোনো পড়াশোনা নেই ভাইয়া। ভাইয়া তবে মানে আমি তো ফেসবুক চালাই। আপনার ফেসবুকে কী সমস্যা সেটা আপনি বলেন, আমি যতদূর সম্ভব আপনাকে হেল্প করব। কারে লিয়াইছস তোরা? তোরে কি কম ক? আমি কোনো পোস্ট দিলে লাইক পাই না। পাশের মহল্লার জসিম, ওই হাজার হাজার লাইক পায়, আমি পাই না। মুখ দেখাবার পারতাছি না, বুঝছস? ভাইয়া মানুষ তো ইমোশনাল জিনিস অনেক বেশি পছন্দ করে। আপনি ইমোশনাল জিনিস ফেসবুকে আপলোড দিন, তাহলে অনেক বেশি লাইক পাবেন। ইমোশনাল? ইমোশনাল আবার কি দেবে? ভাইয়া মানে ফেসবুকে অসুস্থ মানুষকে নিয়ে যদি কোনো আপলোড দেন তাহলে অনেক বেশি লাইক পাওয়া যায়। ধরুন একটি রোগী, তার যায় যায় অবস্থা, আপনি যদি তার পাশে দাঁড়িয়ে একটি ছবি তোলেন এবং সেখানে যদি আপনি লিখে দেন নিচে যে আপনার একটি লাইক একটি রোগীর জীবন বাঁচাতে পারে, অথবা আপনি লিখতে পারেন যে নায়িকা অপবিশ্বাসের জন্য তো হাজার হাজার লাইক পড়ে যায়, তাহলে আমার এই অসুস্থ বন্ধুটির জন্য কতটি লাইক? বন্ধুরা আইডিয়াটা খারাপ না, কি কর? ভাইয়া ফেসবুকে একটি অসুস্থ মানুষের সাথে একটি ছবি আপলোড দিবেন আর নিচে লিখবেন যে এই অসুস্থ মানুষটির জন্য আপনি একটি লাইক দিন, আপনার একটি লাইক একটি অসুস্থ মানুষের জীবন বাঁচাতে পারে। ওই রোগী মুগী যা বাদ যা, যত রোগী আছে সব ধরে লিয়া যা। আব্বাস একটা রুগী খুঁজতেছে। কেন? রুগী দিয়ে ফেসবুকের মধ্যে কি জানি করবো। কি করবো খুঁজে বের করে যা।
ভাইয়া রোগীর ব্যাপারে আমার একটু কথা ছিল। বলা মানে ভাইয়া মানে রোগীটা যদি একটি বাচ্চা ছেলে হয় তাহলে খুব ভালো হয়, কারণ ওই বাচ্চা রোগীদের প্রতি মানুষের আবেগ অনেক বেশি কাজ করে। এখন বাচ্চা পাঠা বুইরাবাদ, রোগী হিসাবে বাচ্চা ভালো, বুঝছস ভাইয়া? মানে আবেগটা অনেক বেশি কাজ করে। আবেগ বেশি কাজ করে। বাচ্চা পাঠা, বাচ্চা। ভাই একটু সামনের দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্যামেরায় তাকান, ক্যামেরায় তাকান। হ্যাঁ ভাই হাসবেন না, ওর মাত্র তো মুসলমানি হয়েছে, ওর ব্যথা আপনি পারলে কেঁদে দেন, মন খারাপ করেন। হ্যাঁ আরেকটু মন খারাপ, আরেকটু মন খারাপ, ওর একটু কাছে টানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু মন খারাপ, মন খারাপ। হ্যাঁ দিকে তাকান ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমি ঠিক মানে সরি ভাইয়া, মানে আমি ঠিক বুঝলাম না মানুষ কেন লাইক দিল না। মানে এরকম একটি অসুস্থ অনাথ একটি রোগা বাচ্চার সাথে ছবি আপলোড দেওয়ার পরেও মানুষ কেন লাইক দিল না, মানে এটা আমার ঠিক মাথায় কাজ করছে না ভাইয়া। ভাইয়া মানে মানুষের মন এখন মানে পাথর হয়ে গেছে, অনেক যান্ত্রিক হয়ে গেছে মানুষ, তাদের মনের মধ্যে এখন কোনো আবেগ সঞ্চার হয় না ভাইয়া। আজকে ভাইয়ের বুকে ছুরি চালাচ্ছে ভাই, আজকে মানুষের জন্য মানুষের মন আর কাঁদে না, চারিদিকে অন্যায় অবিচার খুন হত্যা ঘুমে ছেয়ে গেছে। না না না, আর হবে চলতে দেয়া যায় না। গেছো জুয়ান হওয়া গুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তরি ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। মানে বর্তমান যুগটা ভাইয়া বাক স্বাধীনতার যুগ, ব্যক্তি স্বাধীনতার যুগ। মানে এ যুগে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। মানে ভাইয়া মানে আপনি আন্দোলন করবেন, মানে আপনার কি চাই? আপনার তেল চাই, পানি চাই, বিদ্যুৎ চাই, গ্যাস চাই, কোনো সমস্যা নেই ভাইয়া। শুধু ফেসবুকে একটু লগ ইন করবেন আর একটা জ্বালাময় স্ট্যাটাস দিবেন, লাইক আর লাইক। বৃষ্টি হচ্ছে, আপনার মন ভালো নেই, আপনার মাথায় দুটো লাইন খেলা করছে, ফেসবুকে লগ ইন করুন, একটি আবেগ ঘন স্ট্যাটাস দিন, লাইক আর লাইক। খেলা না করলে? না করলেও দিবেন। আমি তোমাদের একটা উন্নত জাতি দিব। কারেন্ট চাই, লাইট দিন। পানি নাই, লাইট দিন। গ্যাস নাই, লাইট দিন। জীবন বাঁচাতে চান, লাইট দিন। খাদ্যে ভেজাল, লাইট দিন। খাদ্যের মধ্যে ফরমালিন, লাইট দিন, লাইট দিন। আমাদের বিদ্যুৎ নাই, আমরা অন্ধকারের মধ্যে ডুবে আছি। আমাদের মনে হয় যে আমরা হাজার বছর আগের পৃথিবীতে বসবাস করছি। বিদ্যুৎ চান, লাইট দিন, লাইট দিন, লাইট দিন, লাইট দিন, লাইট দিন, লাইট দিন।
দিয়েছিলাম যে মানে বর্তমান যুগটা বাক স্বাধীনতার যুগ, ব্যক্তি স্বাধীনতার যুগ হইল, এটা ডিজিটাল যুগ। ভাইয়া মানে আপনার তো ভাইয়া মানে ডিজিটাল ব্যানার নাই, কোনো ফেস্টুন নাই, তাহলে মানুষ আপনাকে লাইক দিবে কেন? বাজান চুলা জ্বালামু? এখন চুলা জ্বালাবি কেন? উনি পিঠা খাইবো তো। আব্বাস ভাই পিঠা বানাই। পিঠা মিঠা খাই না আমি। একটা বানাই, ভর্তাটা অনেক মজা হয়েছে। ওই বেটা ভাই, তোরে জিগাইছি আমি, আর একটা কথা কইলে তোরে ভর্তা বানাই ফেলাম। বাজান চুলা জ্বালামু? না জ্বালে তৈব না। কেন? উনারি পিঠা দিমু না? হ্যাঁ পিঠা খাইবো না। কেন খাইবো না বাজান? উনি তো আমাকে টুলে বসছে, খাইবই বাজান। ও বাজান চুলা জ্বালামু? একটা থাপ্পড় মারুম। রমজান। জি ভাই। মাইয়া তোর না এটা? জি ভাই। স্কুলে দেশ নাই? না, হুদাই খরচা। একটা ঠুয়া মারমুবে, কের খরচ? স্কুল মিস্কুল সব ফ্রি হন, স্কুলে দে। বাদ কি ফ্রি? মেয়েটারে লইয়া 2-4টা পিঠা বানাইতে পারি। আমি লুলা মানুষ, একলা কয় দিকে দেহুম। তোর পিঠা চলে কেমন? চলে না, কেউ খায় না। খাইব কি? এই দিক দিয়ে তো কোনো লোকই আহে না। চিপার ভিতরে পিঠা লয়ে বিশেষ খেলাবে, হেনে মানুষ হইব? ভাই বাসাটা কাছে, আমি ল্যাংড়া মানুষ, বেশি দূর যাইতে পারি না। রাইতে কি খাইবি তুই? পিঠা খামু। আজকে কোনো কাস্টমার আহে নেই, কোনো বিক্রি কিনে নাই, চাইল কেমনে কিনুম, তাই রাইতে পিঠেই খাম। বাজান আমি রাইতে ভাত খামু, ডাল দিয়া। এক থাপ্পড় মারুম, ডাইল দিয়া ভাত খাইবো? ও বেটা ওই, মাইয়ার লগে চিল্লাচ খেলাবে। পিঠা খামু, পিঠা দে। বাজান চুলে জ্বালামু? জ্বালা জ্বালা, তাড়াতাড়ি জ্বালা। ভাই একটা পিঠা হইছে, ভর্তা দিয়ে খাইলন। আপনি মোবাইলে ছবি উঠান? হ্যাঁ। ফেসবুকে দিবেন? ফেসবুক জানো তুমি? ওই সবই চিনে, বিরাট জ্ঞানী মাই আমার। বিরাট জ্ঞানী মাইয়া তোর লগে বৈশা পিঠা বাজে কেন? স্কুলে দেওয়ানোর ব্যবস্থা করবে। বেচা বিক্রি কিনে ভালো হইলে স্কুলে পাঠামু। এখন তো ডেলি ইনকামের পয়সা খাই, একটা দোকান হয়ে গেলে গা তাহলে আমার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবো গা। দোকানে ইন্টারনেট রাখুন, ফেসবুক রাখুন। ইন্টারনেট ভালো জিনিস না, আরো খারাপ জিনিস এই ফেসবুক। আমার মনের শান্তি লয়ে লিছে হালায়। ভাই আমারও মন চায় ফেসবুক চালাইতে, সবাই তো মোবাইলে ফেসবুক চালায়। এই যে আমার একটা ছোট্ট মোবাইল আছে, কিন্তু আমি একটা বড় মোবাইল নেবো, ফেসবুক চালামু। কি কস মা? আমারও ফেসবুক কিনে দিবা, আমিও ফেসবুক চালাবো। কি রে, ফেসবুক কি খাইবি নাকি?
ওরে বাবারে, এত বড় টাকা ভাঙতি নাই, আপনি ফার্স্ট টাইম। ভাঙতি নাই, তুই লইয়া বইছ সব কিছুতে লইব। পরে দিন। পরে আমি দেবো কি, লাগবো না রাখতে। চাল কিনা খাইস, বাজারে গিয়া চাল কিনা খাইস। ও তুই যাবি কেমনে, তুই তো আবার লুলা। আমি যাবো বাজারে। বাজান আমি বাজারে যাই, চাল কিনবো 1 পোয়া। 1 পোয়া কিনবি গেলা, 1 কেজি কিনিস। হ্যালো, তোরাই তো ফোন দিচ্ছিস কেন? ভাই আপনি ফেসবুক দেখছেন? আর কি দেখবো, ফেসবুক খুললেই তো দেখবো ও বেটকি মেরে গায়ে দিছে আর 1000 খানেক লাইক। ভাই আপনি একটু কষ্ট করে ফেসবুকে ঢুকেন। আমার ফেসবুক মেসবুক দেখে কাম নাই, ওর লগে পারবো না আমি। বাদ দে, ফেসবুক ছেড়ে দেবো আমি, তোরাও ছেড়ে দে। ভাই আপনি যে রমজানের আর ওর মায়ের ছবি ফেসবুকে দিয়েছেন, ওটা তো জসিমের চেয়েও হিট, অনেক লাইক পড়ছে, অনেক। কি কর? রমজান, রাত তো কমেনি কা, অহনো খোলা রাখছিস দোকান তুই? ভাই আপনি তো আমার অনেক বড় উপকার করছেন। গতকালকে রাইতে আমার দোকানে ছবি উঠে ফেসবুকে পাঠাইছেন, এলাকার সমস্ত লোক জানা গেছে আমার দোকানে ভিড়। ভাই বাজান উনার ভাঙতি ফেরত দেবা না? আবে পরে নিমুনে, ওখানে পিঠা খামো, পিঠা দে। বাজান চুলা জ্বালামু? চুলা জ্বালা মানে কি? এতক্ষণ যে পিঠা বেচছস কি চুলা বন্ধ করে বেচছস নি? আরে না, হইছে কি চুলাটা বেশি ভালো না। তোর চুলা ভালো না, তোর ব্যবসার জায়গা ভালো না, তুই হেনে বইছস কেলা? দেবে পিঠা দে, খামু তো। ভাই তাড়াতাড়ি চুলা জ্বালা। এটা কোনো কথা হইল? আব্বা আমার চাইতে বেশি লাইক পাইতেছে, আমার না আমার মরে যেতে ইচ্ছে করতেছে। এখানে একটা কাহিনী আছে। কাহিনী আছে? কাহিনী আছে, খারাই যা কাহিনী বাইক যা। আব্বাস ভাই আপনি কিন্তু হিট। জি ভাইয়া, মানে আপনার ছবি অনেক হিট। আরে আমি কি হিট? হিট তো রমজানের পিঠা, গিয়া দেই বহনের জায়গা নাইবে। শুনেন, ওর ছবি আরো বেশি বেশি ফেসবুকে পোস্ট করবেন, তাহলে দেখবেন সবাই জানবে আমাদের এলাকায় একটা পিঠার ঘর আছে। ভাইয়া মানে আজকে আমাদের মানে সবাইকে কিন্তু আপনি রমজানের দোকানে পিঠা খাওয়াবেন। পিঠা খাওয়ানোর আমি কাঠা, রমজানের পিঠা রমজান খাইবা। আচ্ছা সন্ধ্যার পরে তুই মনে করিস দেখি যাবো না? জি ভাইয়া। খাইবা পিঠা? আপনি খাওয়ালে আমি অবশ্যই যাব। তুই কাঁদিস না,
আমরা আবার তোদের দোকান করে দিব। ভাই আমরা অন্তর্গত দোকান পাড়া দিমু, আর কেউ যদি আহে একদম হাড্ডিগুড্ডি বাইন গেলামু। ভাইয়া মানে হাড্ডিগুড্ডি ভাঙ্গা, এটা কি কোনো কাজের কথা? অবশ্যই কাজের কথা। হাড্ডিগুড্ডি ভাঙন লাগলে ভাঙতে হইব না? হাড্ডিগুড্ডি ভাঙা লাভ কি? ওর কপাল ফিরবো? হ্যাঁ, ওর দোকানে কাস্টমার আনতে হইব, হাজার হাজার কাস্টমার আনতে হইব, তাইলে ওর লাভ হইব। ফেসবুক পেজটাতে তেমন একটা লাইক আসছে না, আমরা কি করতে পারি? তখন আমরা আর কি করুম? যা যা করণের দরকার ছিল সবই তো করছি। এই এক সপ্তাহে তো কম চেষ্টা করলাম না। চেষ্টা করে কিন্তু লস হয়নি, রমজানের দোকানটা দাঁড়িয়ে গেছে। তুমি আমার কথা বুঝা পারো নাই। আমি যেমনে চাইছি অমনে হয় নাই, বুঝছো? ফেসবুক দিয়েই যদি এতখানি হয়, আরো বেশি হইতে হতো, আরো বেশি মানুষ জানবো, বেশি মানুষ ওর দোকানে আইব, তো সেনা লাভ হইব। কিন্তু ভাইয়া মানে সেটা কিভাবে? আমরা আর কিভাবে অনেক বেশি লাইক পেতে পারি? আমাদের পরিচিত যতজন আছে প্রত্যেকেই কিন্তু আমাদেরকে লাইক দিয়েছে। জসিম দেয়নি? জসিম জসিম আব্বা চাইছস বল। ওখানে আমি তো আইছি তোর কাছে। শুনছি আব্বা আমার কাছে লাইকের লেগাইছে। এখন আমি জসিম, লাইক দিলে কি কাম হইব নাকি? হ্যাঁ কাম হইব দেখেই আইছি আমি তোর কাছে। আমি নিজের চেষ্টা মাস্টা করে কিছু লাইক দিচ্ছি, মাগার আরও লাগবো। রমজানের পেজে যত বেশি লাইক করবো, অত বেশি লোক ওর দোকান সম্পর্কে জানবো, অত বেশি কাস্টমার হইব। আর যত কাস্টমার হইব অত বেশি টাকা ইনকাম করবো। ওর দুইটা টাকা হইব। ওখানে তোর খুশি, তুই লাইক দিবি না দিবি এটা তোর হিসাব। জসিম ভাই একটা লাইক দিয়ে দেন না প্লিজ। রমজানে কি এর পিঠা বানায়? চিতা পিঠা। চিতা পিঠা? আবে চিতা ভাগে নাম শুনছি, চিতা পিঠা তো কোনোদিন শুনি নাই। কা ও পারে আজকাল যে জামানা পড়ছে, দেখা গেল চিতা ভাগের দুধ দিয়ে পিঠা বানাইতেছে। আচ্ছা আগে পিঠা খায় লই, পরে লাইক। কি কস? কি কস? ওই পিঠা নিয়ে যা।
বাহ সেরকম মজা হ্যাঁ এই রমজানের পেজে সবাই লাইক দে লাইক ফেসবুকে লাইক দিয়ে একটা দোকান খাড়া করে ফেলাইল একটা দোকান খাড়া করে ফেলাইল ফেসবুকে লাইক দিয়া। ভাই সাহেব আমি আপনাদের লোক, আমি আপনাদের ভাই, আমি আপনাদের চাচা, আমি আপনাদের মুরব্বী। ভাই সাহেব আমি এই এলাকার উন্নতি চাই, আমি আমার উন্নতি চাই। আমি অত্যন্ত যোগ্য লোক, আপনার লাইক আমার হোক। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি আসছি আপনাদের লাইক নিতে। কারণ ভোটে কারচুপি হয়, ভোট ছিনতাই হয়, কিন্তু লাইক ছিনতাই করা যায় না। লাইক আপনাদের সম্পদ, লাইক আপনাদের আমানত, লাইক আপনাদের